অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা ধারাবাহিকভাবে জেএসসির যে স্পিচ বা ন্যারেশন চেঞ্জিং করছিলাম তার চট্টগ্রাম বোর্ড 2019 সালের আমরা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনটা করব। তো এটা যে বাক্যটা ছিল দেখো, ওয়ান্স আই আস্কড এ লিটিল গার্ল, হ্যাঁ এগুলো কিছু না, এগুলো এইভাবেই থাকবে। একদা আমি একটা ছোট্ট বালিকাকে জিজ্ঞেস করলাম, হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মার নাম কি। আচ্ছা, এই জায়গাটা এখন বুঝতে হবে, ইনভার্টেড কমা যেহেতু শেষ হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ওই লিটিল গার্লটার কথা, এটা যেহেতু আবার নতুন করে ইনভার্টেড শুরু হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আগে পুরো প্যাসেজটা পড়ে নিতে হয়। আই নো মাই মাদার্স নেম, আমি আমার মার নাম জানি, বাট আই এটা উইল নটকে সংক্ষেপে ভেবে ওন্ট লেখা হয়, এটাও জানতে হবে। হ্যাঁ, তো টেল ইউ দ্যাট, আমি সেটা হচ্ছে যে বলবো না। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস দেখো, ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু ইনভার্টেড কমাটা কিন্তু শেষ করা হয়নি। তখন এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে যে আগের এই কথাটা যার, হ্যাঁ এই কথাটাও তাহলে তারই হবে। তো এটাও কিন্তু ওই মেয়েটারই কথা। আই নেভার টেল মাই মাদার্স নেম, আমি কখনো আমার মার নাম বলি না, টু এনিবডি, কোনো একজনের কাছে। হোম, হোম দিয়ে প্রশ্ন করলে কাকে হয়, কিন্তু হোম যদি কোনো বাক্যের ভিতরে থাকে তখন মানেটা হয় যাকে। হোম আই ডোন্ট নো, যাকে আমি চিনি না। তার মানে আমি কখনোই, আই নেভার টেল, আমি কখনো আমার মার নাম বলি না, হ্যাঁ কাউকে, হ্যাঁ যাকে আমি চিনি না, মানে অপরিচিত কাউকে বলি না। আচ্ছা, এখানে আরও মজার বিষয় দেখো যে এটা যে লিটিল গার্লটা বললো সেটা কিন্তু ফিনিশিংয়ে কিছু বলেনি, এরকমও কিন্তু প্যাসেজ ন্যারেশনে হয়, জাস্ট ইনভার্টেড কমাটা শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন বুঝতে হবে যে এটা আমরা এতক্ষণ যেহেতু বুঝলাম যে হ্যাঁ ছোট বালিকাটির কথা, তাহলে ওর কথাটাই এখানে শেষ হয়ে গেল। এই যে জিনিসগুলো যে হি সেইড, আই সেইড, এগুলো কখনো দেখো বাক্যের সামনেও থাকে, যেমন এই বাক্যটাতেও সামনে ছিল। কখনো কিন্তু তোমরা দেখেছো রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমাযুক্ত বাক্যটাই প্রথমে থাকে আর এই জিনিসটা পরে থাকে, বিভিন্ন ডিজাইনে থাকে। তো এইখানে অনেকে ভাবতে পারে আই সেইড এইটার হয়তো ব্যাখ্যা দিচ্ছে, তা কিন্তু না, এটা ওই বালিকাটির কথা। আর এইটা হচ্ছে আই বলতে আমি যেমন লিখছি এখন আমি, তুমি যখন পড়বে এটা বা করবে তখন তুমি। আই সেইড হাউ ক্লেভার ইউ আর, মানে তুমি কি চালাক, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্য। তো আমরা এখন এই পুরো প্যাসেজটা আসলে পড়ে ভাবটা না বোঝা পর্যন্ত আসলে এগুলোর অ্যান্সার তোমরা করতে যাবে না। এখন যখন ক্লিয়ার হবা তখন আস্তে আস্তে একটা করে বাক্য শেষ করবা। এখন এই যে এই বাক্যটা আমরা আগে সমাধান করব। হ্যাঁ, ওয়ান্স আই সেইড এ লিটিল গার্ল, তো ইন্টারোগেটিভ যেহেতু প্রশ্নবোধক, তাহলে আমরা আগেও শিখেছি যেখানে আক্সড দিয়ে করতে হয়, তো ওয়ান্স এই জায়গাটা একই থাকবে। হ্যাঁ, তো আমরা অ্যান্সার লিখছি এটা ওয়ান্স আই, তো প্রশ্নবোধকের কারণে সেইড রিপোর্টিং ভার্বটাকে আমরা আক্সড করে দেব। ওয়ান্স আই আক্সড এ লিটিল গার্ল, এ লিটিল গার্ল, একদা আমি একটা ছোট্ট বালিকাকে জিজ্ঞেস করেছিলাম, লিটিল গার্ল। এখন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে কিন্তু দ্যাট হয় না, হুট করে যদি এই জায়গাটা দ্যাট বসিয়ে দাও যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, এখানে কিন্তু হবে না। তো ডাব্লিউএস কোয়েশ্চেন না হলে আমরা এই জায়গাটা ইফ অথবা হোয়েদার বসাই, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে সেটাই বসাইতে হবে। তবে এইখানে রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটা অর্থাৎ ইনভার্টেড কমার প্রথম অক্ষরটা এটা বড় হাতের অক্ষর থাকে, আসলে ছোট ডাব্লু আর বড় ডাব্লু একই, জাস্ট চেহারাগত একটু পার্থক্য। সো এখানে বড় করে লেখা থাকলেও তোমাকে উচিত হবে এখানে ডাব্লুটা একটু ছোট করে দেওয়া, তাহলে এটা ক্লিয়ার হবে যে এটা ছোট ডাব্লু লেখা হচ্ছে, কারণ এখন কিন্তু আর বড় হাতের অক্ষর হবে না যেহেতু ইনভার্টেড কমাটা উঠে যায় ইনডাইরেক্টলি। তো ওয়ান্স আই আস্কড এ লিটিল গার্ল, হ্যাঁ, তো হোয়াটই থাকলো। আর এই জায়গাটা একটা জরুরি জিনিস যে আমরা ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে যেমন এই জায়গাটা ইফ বসাই, আর ডাব্লিউএস ওয়ার্ড যেটা থাকে সেটাই বসাই, এরপরেই কিন্তু আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব, যেটা ইফের ক্ষেত্রেও একই। এখানে ইফ বসানো মাত্রই আগে আমরা দেখব কি সাবজেক্ট আসবে সেইটা, তারপরে সাহায্যকারী ভার্ব দেবো। না হলে যে সমস্যাটা হয় যে যেহেতু আমরা ছোটবেলা থেকেই বা যে কোনো ইন্টারোগেটিভ বাক্যেই আসলে ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্ব থাকে, যেমন এখানে দেখো ইসটা সংক্ষেপে দেওয়া হয়েছে কিন্তু হোয়াট ইজ এরকম আছে। কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে এই প্রদত্ত বাক্যটা আসলে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি যেটাই হোক, ইনডাইরেক্ট করার সাথে সাথে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়, এটা নিয়ম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনোই ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে না, তুমি যতই ফুল স্টপ দাও না কেন। সো এই জায়গাটা খুবই সতর্কভাবে দেখতে হবে যে ইফ আসুক আর ডাব্লিউএস ওয়ার্ড আসুক, আগে আমরা কখনোই সাহায্যকারী ভার্বগুলো অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ যেটাই হোক, ক্যান, কুড, এই অক্সিলারি ভার্বগুলো আগে দেবো না, আগে সাবজেক্ট দেবো। তো এখানে সাবজেক্টটা কি দেখো, যেটা বলা হয়েছে যে আই আস্কড এ লিটিল গার্ল, আমি একটা ছোট্ট বালিকাকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াটস ইয়োর মাদার্স নেম, তার মানে তোমার মার নাম কি। এখন আমরা ব্যাপারটাকে কি বলবো, ওয়ান্স আই আস্কড এ লিটিল গার্ল হোয়াট, তাহলে মেয়ে যেহেতু তাহলে তার বললে আমরা হার দিয়ে করবো, আর ছেলে হলে কি হিজ দিতে হতো। হ্যাঁ, তাহলে হোয়াট হার
মাদার্স, এই যে ইজটা যে ওয়াজ হয়ে যাবে, এটা আসলে ইজের সংক্ষিপ্ত রূপ, হোয়াটস দিয়ে দেওয়া আছে। তো ন্যারেশনের ক্ষেত্রে যেহেতু অ্যামিজারগুলো কি ওয়াজ ওয়ার হয়ে যায়, সেটা কিন্তু একদম লাস্টে বসবে। দেখো যেমন হোয়াট ইজ ইওর নেম বললে এরকম হয়, হোয়াট মাই নেম ওয়াজ, এরকম। তাহলে হোয়াট হার, মানে এটা পুরোটাই যেহেতু সাবজেক্ট, তার মায়ের নাম, হ্যাঁ, তাহলে আমরা হোয়াটের পরে কিন্তু সাবজেক্টটাই আগে বসালাম, হোয়াট হার মাদার্স, তো এটা অ্যাপোস্ট্রোফি ছিল, MOTHER, মাদার্স মানে মায়ের, নেম, নেম, ওই যে ইজটা ছিল হোয়াটের পরে, এটা কিন্তু ওয়াজ হয়ে যাবে। ন্যারেশনে যেহেতু অ্যামিজারটা ওয়াজ ওয়ার হয়ে যায়। তো সিম্পলি এটা আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল। এখন আই নো মাই মাদার্স নেম বাট আই উইল নট, উইল নটকে সংক্ষেপে ওন্ট লেখা হয়, টেল ইউ দ্যাট। তো কোনো একটা প্রশ্নের যদি উত্তর হয় কোনো একটা বাক্য, এটা সবসময় তোমরা রিপ্লাইড দিয়ে করবা। তো এখানে দ্য লিটিল, এ লিটিল গার্ল তো বলাই যাবে না, এখানে দিলে দা দিতে হবে। কিন্তু আমরা ন্যারেশনের ক্ষেত্রে সবসময় প্রোনাউনগুলো ইউজ করবো, শি, শি, তাই না? আর এইখানে তোমরা চাইলে গার্লের জিটা লিখে দিতে পারো, খুবই ভালো, এটা মাঝে মাঝে এটা দেওয়া উচিত। তো শি রিপ্লাইড, REP, রিপ্লাই বানান PLY, আর ওয়াই এর আগের অক্ষর কনসোনেন্ট হলে তোমরা জানো ওয়াই উঠে গিয়ে IED বসাইতে হয়। সো শি রিপ্লাইড, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এই জায়গাটা আমরা দ্যাট বসাইতে হবে। তাহলে শি রিপ্লাইড দ্যাট, হ্যাঁ, আই বলতে সেই মেয়েটা, অর্থাৎ শি, শি, এখানেও আমরা গার্লের জিটা বসিয়ে দিতে পারি, হ্যাঁ, শি। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, আই নো সাবজেক্ট আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট ইনডিফিনিটে পরিণত করতে হয়। সো সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম, নো এর পাস্ট ফর্ম কিন্তু নিউ, KNEW, নিউ। তো শি নিউ, এখানে যেমন বলেছিল মাই মাদার্স নেম, এখন আমাকে বলতে হবে তার মায়ের নাম। তাহলে শি নিউ হার, সে জানতো তার মায়ের নাম, হার মাদার্স নেম, মাদার্স, এটা অ্যাপোস্ট্রোফি এস, মাদার্স নেম, নেম, বাটটা থাকেই যাবে, বাট এখানে যেটা বলেছিল যে আই, তাহলে আইয়ের জায়গায় এখন আমাকে আবার শি বলতে হবে, আই বলতে এই লিটিল গার্লটা। তো বাট শি। আর ন্যারেশনের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে শ্যাল অথবা উইল যেটাই থাক, উড বসাবো আমরা, এমন না যে শ্যাল থাকলে শুড বসাবো, সবসময় শ্যাল উইল যেটাই থাক, হ্যাঁ, এটা আমরাকে উড বসাবো। কেননা তুমি যদি বলো যে শ্যাল থাকলে আমি শুড বসাবো, আসলে এখানে শ্যালটা কার সাথে হয়, আই বা উইর সাথে হয়, কিন্তু এখানে কিন্তু আই উইটা কমই থাকে, মানে চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে। সো আমরা সবসময় উড ইউজ করবো, তাহলে ভুল হবে না। সো বাট শি, তাহলে উডন্ট, হ্যাঁ, ওখানে ছিল উইল নট, এটা কিন্তু উইল নট সংক্ষেপে। তো আমরা শ্যাল উইল থাকলে যেহেতু উড বসাবো, আমি উড নট আলাদাও করে দিতে পারি, অথবা এটাকে কন্ট্রাকশন বলা হয় সংক্ষেপে, WOULD, এইভাবে উডন্ট এইভাবে লিখতে হয়, অথবা উড নট তুমি আলাদা করেও লিখতে পারো। আচ্ছা, রিপ্লাইড দ্যাট শি নিউ হার মাদার্স নেম বাট শি উডন্ট, আর উডের পরে টেলটা ঠিকই থাকবে, প্রেজেন্ট ফর্মেই থাকবে, হ্যাঁ, টেল ইউ মানে আপনাকে বা তোমাকে, তাহলে এই তোমাকেটাকে এখন আমাকে, হ্যাঁ, টেল মি, এটা কিন্তু আমি নিজে, টেল মি। আর দিস থাকলে আমরা দ্যাট বসাই, হ্যাঁ, কিন্তু দ্যাট থাকলে দ্যাটই বসে, বাস হয়ে গেল সিম্পলি। এইভাবেই টুকিয়ে টুকিয়ে কিন্তু জিনিসগুলো করতে হয়। আচ্ছা, আই নেভার টেল মাই মাদার্স নেম টু এনিবডি হোম আই ডোন্ট নো, এটাও ওই মেয়েটারই কথা। তো একই কথা দুইজনের হলে আমরা অলসো টলসো দিয়ে বললে এগুলো কোনো সমস্যা না, কেউ দিলা না দিলে এটা কোনো যায় আসে না, দিলে একটু শুনতে ভালো লাগে। শি অলসো, শি অলসো, হ্যাঁ, এটাকে আমরা সেইড বা টোল্ড দিয়ে করবো। আসলে টোল্ড দিলে আবার মি দিতে হয়, টোল্ডের পরে একটা অবজেক্ট দিতে হয়, যার কারণে আমরা প্যাসেজ ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বাক্যের মাঝে সেড দ্যাট সরাসরি দিলেই সহজ হয়ে যায়। তাহলে শি অলসো সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাটও দেবো, হ্যাঁ। আই নেভার টেল, তাহলে আই বলতে সেই মেয়েটা, শি, আমরা গার্লের জিটাও দিয়ে দিলাম, শি, নেভারটা ঠিকই থাকবে, শি নেভার, হ্যাঁ। তো এখানে আরেকটা বিষয় আছে, দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট করতে হয়, তাহলে টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড, শি নেভার টোল্ড, হ্যাঁ। তাহলে এটা মাই মাদার্স নেমের জায়গায় হবে তার মার নাম, অর্থাৎ হার মাদার্স, হার মাদার্স, যেটা অ্যাপোস্ট্রোফি এস, হার মাদার্স নেম, নেম। টু এনিবডিটা ওইভাবেই থাকবে, টু এনিবডি, সে কাউকে তার মায়ের নাম বলতো না, টু এনিবডি। হোমটাও ঠিকই থাকবে, হোম। এখানে দেখো আবার টেন্সের একটা বিষয় আছে,
আই ডোন্ট নো, যাকে আমি চিনি না। তো সবসময় মনে রাখবা ডোন্ট বা ডাজেন্ট থাকলে এটা ডিড নট হয়ে যাবে যদি টেন্স চেঞ্জ করার বিধান থাকে। টেন্স চেঞ্জ করার বিধান মানে কি, বাইরের বাক্যটা পাস্ট টেন্সের যে কোনো একটা টেন্সের গঠনে থাকলেই আমাদের টেন্স চেঞ্জ করতে হয়। এটা ন্যারেশনে যারা তোমরা দুর্বল আছো তারা এই ভিডিওর হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিটাচ সেন্টেন্স এন্ড ন্যারেশন, পাস্টার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো দেখে আসলে খুবই সুবিধা হবে যারা দুর্বল আছো। আচ্ছা যাই হোক, টু এনিবডি হোম, তাহলে আইটা হয়ে যাবে শি, সে। হোম শি, তাহলে ডনটাকে বলতে হবে ডিডেন্ট। তুমি এটা ডিড নট আলাদা করে দিতে পারো, কোনো সমস্যা না। আর ডু ডিড ডাজ যেটাই বসুক মূল ভাবটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। এখানে আবার পাস্ট ফর্মে নোকে নিউ করে দিলে কাটা যাবে। কিন্তু একটা বাক্যে ডু ডিড ডাজ যে কোনোটা ইউজ হলে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকে। সো এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এখন এইটা লাস্ট বাক্যটা কিন্তু আমার নিজের, যেমন আই সেড হাউ ক্লেভার ইউ আর। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ যদি আনন্দ বিষয় হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখের বিষয় হলে এক্সক্লেমড উইথ সরো। তো এই বাক্যটা আমরা আনন্দ বেদনা কিছুই বুঝছি না, সো এইসব ক্ষেত্রে আমরা এক্সক্লেম দ্যাট সরাসরি লিখে দিলেও হয়ে যায়, অথবা বিস্ময় সারপ্রাইজড দিতে পারো, কোনো সমস্যা না। তাহলে আই এক্সক্লেমড, রিপোর্টিং ভাবটা সবসময় এক্সক্লেমড এইভাবে করতে হয় এক্সক্লেমেটরিতে। আই এক্সক্লেমড, CLAIMED। যদি আনন্দ বেদনা বোঝাই না যায় একবারে আই এক্সক্লেম দ্যাট লিখে দিলেও হয়। তো আমরা একটা সারপ্রাইজ দেবো, বিস্ময়ের সাথে করলাম, ব্যাখ্যা করলাম। আই এক্সক্লেমড উইথ, কিন্তু হঠাৎ করে সরো দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, মানে আমি বিস্ময়ের সাথে ব্যাখ্যা করলাম, সারপ্রাইজ, PRISE। আই এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সব বাক্যে কিন্তু দ্যাট বসে, অ্যাসার্টিভের মতো। দ্যাট, তাহলে এখানে কি ছিল দেখো, হাউ ক্লেভার ইউ আর, তাই না? আরটা কি ওয়াজ ওয়ার হয়ে যাবে, যেহেতু আমি ওয়াজ ওয়ার হয়ে যায়, আর হাউটাও এগুলো কিন্তু থাকবে না। তো এই যে ইউটাকে আমি যখন বলেছিলাম তখন বলেছিলাম তুমি, এখন কি বলবো, সে। তো যেহেতু মেয়ে, দ্যাট শি ওয়াজ। আর খুবই জরুরি বিষয় সেটা হলো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে আসলে ভেরি বা গ্রেট থাকে। গ্রেট অল্প কিছু ওয়ার্ডের সাথে বসে, যেমন বোকা, গ্রেটফুল, অল্প কিছু। আর ম্যাক্সিমামে কিন্তু ক্লেভারের সাথে যেমন ভেরি হয়, এটা কিন্তু দিতেই হবে, না হলে কাটা যাবে। দ্যাট শি ওয়াজ, কারণ অত্যধিক বেশি জন্যই তো অবাক হওয়া হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই বিষয়টা মাথায় রাখতে হয়। হ্যাঁ, দ্যাট শি ওয়াজ ভেরি ভেরি ক্লেভার, বাস এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালের JSC স্পিচ ন্যারেশন চেঞ্জিংয়ের বিষয়টা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।